রিয়াকশন ক্যালকুলেশন অফ মুভিং লোড। হ্যাঁ, আচ্ছা, তো খেয়াল কর, আমাদের একটা সূত্র আছে, সূত্র পরিচয়গুলো এখানে আছে। আমি তো জাস্ট এই পরিচয় এইভাবে পড়ার দরকার নেই, আমি যখন ম্যাথ আসে তখন এই পরিচয়টা তো ভালোভাবে লিখে দিচ্ছি। সূত্র হলে দেখ, এখান থেকে এই সাধারণত সূত্র দেখতে পারিস, তোর যে কোনো টাইপের এরকম একটা মুভিং লোড থাকতে পারে। এবার এই সূত্রের কী কী পরিচয়, মনে কর প্রথমে বের করবো রিয়াকশান, ডেল আর, এটা হচ্ছে সামেশন পি D1 ডিভাইড বাই এল প্লাস P1 পি ড্যাশ বা P1ও দেয় অনেকে ইন্টু ই ডিভাইডেড বাই এল মাইনাস P1। ওকে, এইটা পি ড্যাশ আর P1 কিন্তু আবার সেম না, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন মানে পি পি ড্যাশ এবং P1 তিনটে কি আলাদা আলাদা জিনিস। এখন আমরা একটা প্রবলেম দেখি, ঠিক আছে? স্যার যে প্রবলেমটা স্যার ক্লাসে করেছে। ওকে, প্রথম প্রবলেমটা হলো এরকম একটা জিনিস আছে, 1 নাম্বার লোড একটা, এটা 2 নাম্বার লোড, এই দুইটা লোডের মান একসাথে এইভাবে বুঝাই আমরা 10 কি। ওকে, তো দেন আরেকটা আছে, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আবার হচ্ছে 5 ফিট। আচ্ছা, ওকে, এখানে আছে একটা 3 4 5 6, এদের মধ্যবর্তী দূরত্ব আবার 6 ফিট করে। হ্যাঁ, আর এটা হচ্ছে 8 ফিট। ভালো কথা। আর এই চারটার মান হলো 36। তো একটু বইটা পজ করতে পারছি, তোর যত লেস হবে। আর 7 8 9 20 কি 8 ফিট 4 4, আবার 10 11 12 10 11 12 20 কি 4 4 12, আর এরপরে 6 ফিট পরে ইউডিএল কন্টিনিউসলি চলতে থাকবে। আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউসলি চলতেছে ইউডিএল, পরে এত ছবি দিয়ে নিয়ে যাচ্ছে। কারণ কথা হলো আচ্ছা দেখ, এখন আমি রিয়াকশান ক্যালকুলেশন করবো। হ্যাঁ, রিয়াকশান ক্যালকুলেশনটা মিনস তোকে প্রথমে একটা, এটা তোর একটা মুভিং লোডের জাস্ট একটা লাইন বলে দিচ্ছে কথার কথা। এখন তোকে একটা বিম বা একটা গার্ডারের দৈর্ঘ্য বলে দিবে। এখন এমন একটা তোর গার্ডার বলে দিলে, সেই গার্ডারটা কত? সেই গার্ডারটা হলো সেফলি সাপোর্টেড 60 ফিট। 60 ফিটের একটা গার্ডার, এই 60 ফিটের গার্ডারের সাপেক্ষেই তোকে হিসাব করা হবে। আচ্ছা, ওকে, তার মানে ব্যাপারটা হলো এই মুভিং লোডটা যখন মনে কর ব্যাপারটা এমন যে তোর একটা ব্রিজের উপর একটা ট্রাক চলা শুরু করেছে, ট্রাকের পিছনে একটা বাস আছে, বাসের পিছনে একটা মাইক্রো আছে, আবার তার পিছনে একটা ট্রাক আছে। তো এই যে ট্রাকের চাকাগুলো, এটাকে আমরা এক একটা লোড বলতেছি, কারণ চাকাই তো ট্রাকে সব লোড বহন করতে। তাহলে মনে করো সাপোজ একটু বড় ট্রাকগুলো অনেকগুলো চাকা থাকে, তো ওই যে চাকাগুলো ওইখানে গোল এইসব করে মনে হয় জাস্ট ভেবে নিই। এবং এই যার মানগুলো সেম, তাই আমরা একরকম দিয়ে আর কি একবারে লিখে দিচ্ছি। এদের মান হচ্ছে 36 কিপ 10 কিপ, অর্থাৎ 3 4 5 6, এইগুলো হচ্ছে লোডিং নাম্বার। হ্যাঁ, 1 2 3 লোডিং নাম্বার, ঠিক আছে, লোডিং নাম্বার। আর লোডিংয়ের ভ্যালু কিন্তু এইটা। হ্যাঁ, আবার কিন্তু 1 2 এইভাবে বসাবে লিস্ট। আর বিষয়টা হচ্ছে যে ভাই 10 কিপ তো দুইটা মিলায় 10 নাকি ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল 10? এই মানে এটা মিনস এটাই বোঝায়। এখন আমি কী করবো, আমার প্রথম কাজ হচ্ছে যে আমার একদম যখন ইনিশিয়াল পর্যায়ে আমার মুভিং লোডটা মানে কি, যখন তোর মুভ করা শুরু করবে, মনে কর তো এখানে ট্রাক আছে, তখন তো আমরা হিসাব করতেছিলাম না। এই ট্রাকটা যখন চলা শুরু করবে, মানে এই চলা শুরু করা মানে এই চাকাটা কিছুক্ষণ পরে এখানে আসবে, তার কিছুক্ষণ পরে ওই চাকাটা ওইখানে যাবে, মানে এই ট্রাক যত আগাবে পিছনে ট্রাক থাকবে। অর্থাৎ মানে বোঝ যে তোর সামনের দিকে যত আগাচ্ছে তোর মধ্যে কিন্তু ওর মধ্যে আবার লোড ঢুকতেছে, কন্টিনিউয়াসলি আসতেছে, আবার কিছু লোড বের হচ্ছে, কিছু লোড ঢুকতেছে, কিছু লোড কন্টিনিউয়াসলি সেখানে থাকতেছে। ব্যাপারটা এমন না? এখন আমি কি করবো, এখন এইখানে বসানো শুরু করবো। আচ্ছা, তো আমি যদি এখানে 1 নাম্বারটা বসাই, দেখি কোনো ফলাফল পাই না। কেন পাই না? 1 নাম্বার মানে বসানো মানে এখনো চলা শুরু হয়নি। এবার কী করলাম, দেখ মানে তো প্রথম এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো প্রথম কী করলাম, 1 নাম্বারটা বসালাম এখানে। 1 নাম্বারটা বসানোর পরে দেখবো যে বাকি লোডগুলোর কোথায় যেয়ে পড়ে। এই গার্ডারটা কিন্তু 60 ফিট, তাহলে যদি 60 ফিট হয় তুই তাহলে তুই কী করবি, এটা যদি 60 ফিট হয় তোর কাছেই নেই, তোর কাছে আমি ক্যালকুলেশন করতে বলছি। দেখ, তাহলে তুই এই 1 নাম্বারটা বসেছিস এই পয়েন্টের উপরে, তাহলে এর থেকে বি দূরত্ব কত? 60। তাহলে দেখবো এখান থেকে গুনে গুনে দেখবো 60 কই আছে, 8 ফিট 5 ফিট
8 ফিট 6 ফিট 6 ফিট এইভাবে তো গুনতে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো পুরাটা তুই কতগুলো গাড়ার উপর রাখতে পারছিস, এরকম তো বহু থাকবে, বহু থাকবে, হ্যাঁ তোর হিসাব করতে হবে তো এই এবি এর সাপেক্ষে, এপিক সাপেক্ষে বুঝতে পারছি। তার মানে তুই এবার 1 নম্বরের পরে বসাই দিলাম, হুম, বসানোর পরে তাহলে 5 থেকে হিসাব করব, হ্যাঁ তাহলে 5 8 5 13 13 13 6 19 25 31 আর 39 39 39 43 47 47 তোর গাড়ার আছে 60 ফিট না, হ্যাঁ তাহলে এটা এই পর্যন্ত কত 47 47 আর 12 47 10 57 12 59 59। হুম, কিন্তু আমি কি ভুল বসালাম নাকি? একটা মিনিট দাঁড়াবে। 5 8 6 6 6 8 4 4 4 4 12 এবারে 60 হইতে পারে 5 4 6। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ওকে। এটা কিন্তু জাস্ট এটা হচ্ছে ট্রায়াল দিচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ট্রায়াল, এটা কিন্তু এটা নিয়ে কাজ করবো না আমরা সবসময় একটা এবার দেখ এটা যদি বসাই মনে কর একটা জিনিস পড়বো এরকম, কিন্তু আমরা এটা নিয়ে কেন কাজ করতেছি না, এক যদি এখানে বসাই তখন আমি বুঝতে পারতেছি না যে এই জিনিসটার উপরে সেটা মুভিং হচ্ছে কিনা, সেটা মুভিং হওয়ার জন্য আমরা কী বসাবো, একের জায়গায় 2 বসাবো, ওকে, মানে যদি 2 নাম্বারটা বসাবো, এই যে অর্থাৎ এই গাড়ি চলতেছে, গাড়ি চলতে চলতে এই গাড়ি আছে, 2 বসাতে গেলে তো গাড়ি একটু সামনে আগানো লাগবে না, সামনে আগানো মানে কি এক বেরোয় যাবে না এখান থেকে, হ্যাঁ মানে ব্যাপারটা কি আমি এমন বোঝাচ্ছি না, এইটা আমার এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এইখানে আমি বসাচ্ছি কি 2 নাম্বারটা, যদি এখানে 2 নাম্বারটা বসাই 1 নাম্বারটা কতটুকু বের হয়ে গেছে, তার দূরত্বের সমান বের হয়ে গেছে, মানে 5 ফিট বের গেছে, 5 অর্থাৎ এটা হচ্ছে 1 নাম্বার, এই যে দূরত্বটা সেটা কত 5, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, যে কতটুকু বের হয়েছে, ওকে এটা আমার লাগবে। এবার 2 তো থাকবে, এবার এর ভিতরে যতগুলো লোড এগুলো তো থাকবে, এই কত দূর পর্যন্ত থাকবে এইখান থেকে হিসাব করবো ততক্ষণ পর্যন্ত আমার 60 না হয়, 60 না তার এখন তো মিলে যাবে, তাহলে এখন ব্যাপারটা এমন না যে মিলবে না, এখানে তুই যত ইচ্ছা তত বসাতে পারিস, তো 2 থেকে বসা শুরু করলো, তো 2 থেকে যদি তুই বসাস অ্যাকচুয়ালি দেখবি 11 পার হয়ে আর কত 2 ফিট থাকে, তাহলে এখন ক্যালকুলেশন সময় নষ্ট হচ্ছে না, যদি এই পর্যন্ত এই 2 থেকে তুই হিসাব করবি 60, 2 থেকে কিন্তু তো শুরু হবে, 2 যেহেতু এখানে বসাইছিস, তাহলে 8 + 6 এইভাবে যোগ করতে 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 কত কাছে যাবি 60 কাছাকাছি, কত যতক্ষণ পর্যন্ত 60 নয়, 60 কই আছে তোর এটা হিসাব করা লাগবে, 60 হবে কোথায় 11 পার হয়ে আরও 2 ফিট পরে, 11 পার হয়ে আরও 2 ফিট, অর্থাৎ এই যে বি পয়েন্টের ঠিক 2 ফিট আগে 11, অর্থাৎ এই যে দূরত্বটা কত 2 ফিট। আচ্ছা ওকে ওকে, হ্যাঁ 5 অব্দি আলাদা, হ্যাঁ বুঝতে পারছি, ক্লিয়ার? এইবার দেখ এইবার আমার ডেল আরটা কী হবে, ডেল আরটা হইল আমার সূত্র কি সামেশন পি ইন্টু d1/L, এল সবার ক্ষেত্রে এল হচ্ছে কত 60 ফিট, এল হচ্ছে গার্ডার লেন্থ, ওকে এই যে 60 ফিট দেওয়া আছে, এল নিয়ে কোনো সমস্যা নেই। P1 এর পরিচয়টা কি, P1 হইল যে লোডটা আমাকে রিসেন্টলি বের হয়ে গেছে, তাহলে এই যে বের হয়ে গেছে এটা কল্পনা করতাম, তাহলে বের হয়ে গেছে কি 1, ঠিক আছে। পি আবার বলতেছি, পি মানে কি এখানে ডিটেলস লেখা আছে, এখানে ইংলিশে লেখা আছে, তাহলে আমি জাস্ট বাংলায় জিনিসটা বোঝাই দিচ্ছি, পরে দেখিস নি সমস্যা। P1টা হলো যেটা আমাকে বের হয়ে যাচ্ছে, D1টা মানটা কি, D1টা হলো P1টা কতটুকু বের হচ্ছে, P1 না P হচ্ছে ওটা, এটা P, হ্যাঁ এইটা হলো এইটা P1 মানে এটা, হ্যাঁ আর এইটা D1, ওকে ওকে। P1টা হচ্ছে লোডের মান, কিন্তু 1 না কিন্তু 10 কীভাবে, ওটা P লোডের মান, হ্যাঁ আমি বলছি দূরত্ব না, P তোটা লোড, ওকে, আর এই D হচ্ছে ডিস্টেন্স, সেটা কত 5 ফিট, কতটুকু বের হয়েছে বি পয়েন্ট থেকে, কতটুকু সরি এই সাপোর্ট থেকে কতটুকু বের হয়েছে, আর সামেশন পি হইল আমার এই স্প্যানের উপর মানে 60 ফিট আসা আগ পর্যন্ত যতগুলা ইয়ে আছে, এই স্প্যানের উপর কতগুলা লোড আমাকে থাকতেছে ওটা হলো সামেশন। এখন থাকতেছে শুধু এমন না যেটা আমার রিসেন্টলি ঢুকবে, দেখ 11 কিন্তু তুই যদি অ্যাকচুয়ালি এখানে এক বসে হিসাব করতিস, এখানে 10 নাম্বার 11টা বাইরে থাকতো, তাহলে 11 কিন্তু আসে নাই না, পরে তুমি যখন মুভ শুরু করলি একটা মুভ করলি, করার পরে 11 আসছে না, এটা হচ্ছে রিসেন্ট ঘটনা। তো এই যে যেটা আসবে, যেটা রিসেন্ট ঢুকবে সেটা আমরা নিব না, ওকে সেটা বাদ, তার মানে আমি হিসাব করবো 2 থেকে 10 পর্যন্ত, মনে কর এর আগে 10 আছে, 2 থেকে 10 পর্যন্ত আমার কত যোগ করলে কত হয়, যোগ কর 10, 2 এর জন্য 2 এর কর 2 এর 10 যোগ পরে 4টা 36 আছে, 36 হলে 4 × 36, হ্যাঁ 4 × 36 প্লাস 3 × 20
3 × 20 হ্যাঁ প্লাস 10 নাম্বারটা আবার 20 10 নাম্বারটা 20 খালি 20 আর তো নাই শেষ দেখ কত 234 234 234 10 প্লাস 4 × 36 প্লাস 3 × 20 প্লাস 20 234 হ্যাঁ। গুড 234 ঠিক আছে জাস্ট এনে হিসাব লেখা আছে তারপরে তুই যদি এখন হিসাব না ঠিক আছে মাথা থাকবে 200 এই যে সামেশন পি যেটার মান হচ্ছে সামেশন পি পি হ্যাঁ 234 আর D1 এর পরিচয়টা কি আমার যে লোডটা বের হয়ে গেছে কতটুকু বের হয়েছে 5 ফিট 5 ফিট গার্ডার লেন কত 60 60 সবসময় 60 দিয়ে বাদ 60 এটা নিয়ে কোনো টেনশন নেই প্লাস এখন বসাবো পি প্রাইম প্রাইম ই বাই এল হ্যাঁ। এখন এই পি প্রাইম হইল রিসেন্টলি কে ঢুকবে আচ্ছা 11 ঢুকছে তাহলে 11 তাহলে সেই এই পিটা মানে হচ্ছে লোড 11 load। আর ই হচ্ছে ডিসটেন্স তাহলে 11টা কতটুকু ঢুকছে 2 ফিট তাহলে 11 এর মান কত 2 মানে 11 বসে দিস না কিন্তু আবার হ্যাঁ ঠিক আছে 11 এর মান হলো 20 × 2 বাই 60 মাইনাস এই যে এটা 5 ফিট 10 ফিট ওসে 10 কি বাহারে এটা তো বলনো হয় পি মানে এখানে সব জায়গায় লোড এল মানে গার্ডার লেন্থ এটা কনস্ট্যান্ট আর পি ওই D1 একটা দূরত্ব পি একটা দূরত্ব ক্লিয়ার এর একটা মান পাইলাম এখন তোকে যতক্ষণ পর্যন্ত তুই এই মাইনাসটা নেগেটিভ না পাবি ততক্ষণ পর্যন্ত তোকে করতে হবে মানে এই মানটা একটা পজিটিভ মান আসবে হ্যাঁ 10.17 ঠিক আছে কি তাহলে কি এটা কি পজিটিভ নাকি নেগেটিভ পজিটিভ তাহলে আবারও তোমাকে আরেকটা মুভ করতে হবে মানে টুর জায়গায় এখন 3 কে আনতে হবে ওকে মানে আনটিল এটা মাইনাস না আসতেছে আমারে দুটো করলে হয়ে ইটারেশন করতে হবে দুইটা অথবা তিনটা করলে হয়ে যাবে আচ্ছা এইবার আমি কি করলাম 3 কে আনলাম এই গার্ডারের উপরে এই যে এ পয়েন্টে এটা বি এখন 3 কে বসালাম তাহলে বের হয়ে যাবে কি দুইটা হ্যাঁ দুই বের হয়ে যাবে ঢুকবে 12 দুই কতটুকু বের হবে এটা ডিপেন্ড করবে 2 আর 3 এর মধ্যে দূরত্ব কত ছিল 8 ফিট তাহলে এই দূরত্ব কত 8 এইটাই D1 আবার আর এইটা P1 ওকে এবার 3 যাইতে থাকবে দেখবি 12 যে এরপরে আর 6 ফিট জায়গা ফাঁকা থাকবে আচ্ছা মানে 12 ঢুকে 6 ফিট জায়গা থাকবে হ্যাঁ সেটা তোর এইটার উপর ডিপেন্ড করবে এই লোডটা কেমনভাবে আসে তুই বুঝবি যাবি ভালো কথা দেন এবার তোর ডেলার হইলো তোর স্প্যানের উপর কতগুলো লোড এক্সিস্ট করতেছে যেটা রিসেন্টলি ঢুকছে ওইটা নিয়ে যাবে হ্যাঁ ওটা তো হ্যাঁ তাহলে 12 বার তাহলে রিসেন্টলি ঢুকছে কে 12 তাহলে আমি 3 থেকে 11 পর্যন্ত যোগ করি তাহলে যোগফল দেখবি হবে 244 ওকে মিলাবি পরে মিলাই করবি সমস্যা নেই কতটুকু বের হয়েছে 8 ফিট বের হয়েছে 8 ফিট বের হয়েছে নিচেলিং সাইড গার্ড ঠিক আছে প্লাস পি প্রাইম এ যেটা রিসেন্টলি রিসেন্টলি 12 12 কত 20 কতটুকু ঢুকলো 6 ফিট বাই 60 কিভাবে বের হয়েছিল হ্যাঁ মাইনাস পি প্রাইম 2 নাম্বারটা P1টা তাহলে 10 বার সরি 2 নাম্বারের মান কত 10 এটা মান পাবি সে মানটাও হবে আনফরচুনেটলি পজিটিভ 24.53 কি 10 আসিল ওখান তো বাইরে গেল না হ্যাঁ এবার আবার কমবে এটা কোনো বিষয় না এটা তো এটা দেখবি হুট করে বাড়ে হুট করে এবার দেন আর একটা কেস এটা মনে কর কেস নাম্বার 2 কেস নাম্বার 3 তে কি হবে রাখ কেস নাম্বার 3 তে হচ্ছে তুই এখন 3 কে সরাই কাকে বসাবি 3 কে সরাই 4 কে বসাবো এটা এ এটা বি তাহলে যখন এখানে 4 বসবে 3 থেকে 4 হ্যাঁ 3 থেকে 4 দূরত্ব হবে 4 দূরত্ব কত 6 ফিট 6 ফিট তাহলে 6 বলবো তাহলে এই যে দূরত্বটা এখন কত হইছে 6 এখন 60 হিসাব করুম এখান থেকে 60 আমার মেইনলি কাজ দেখছিস রিসেন্টলি বেরোচ্ছে কিনা রিসেন্টলি ঢুকতেছে কিনা হ্যাঁ আর মাঝখানে গার্ডার অলওয়েজ যত আছে ওটা হিসাব করব মজার বিষয় হচ্ছে এ 6 ফিট ঢুকলো মানে এ 6 ফিট এই দিক থেকে ঢুকবে হ্যাঁ মানে এ 6 ফিট বেরোচ্ছে না ওই দিক থেকে তুই তখন আর দেখলে তখন একটা ক্যালকুলেশন করলে আরেকটা একটা প্র্যাকটিস করবি আর ক্যালকুলেশন করা লাগতেছে না তুই তো প্রতিবার এভাবে গুনে করা যাবে তো আগে ঠিক এই পর্যন্ত ঢুকছিল 3 নম্বরে এরপর একটা ইউডিএল আছে কন্টিনিউয়াসলি হ্যাঁ ইউডিএল এর মানটা হলো মানটা কত বেশি 4 কিপ ফিট 4 কিপ ফিট ইউডিএলটা কন্টিনিউয়াসলি এর কোনো শেষ নেই এখন কি করলাম ইউডিএল ঢুকবে আচ্ছা আমি যদি 4 থেকে হিসাব করি মামা এই যে 4 থেকে হিসাব করি এই পর্যন্ত হয় 54 তাহলে আরো 6 ফিট ইউডিএল হ্যাঁ ইউডিএল ঢুকলো কয় ফিট 6 ফিট 4 কিপ পার ফিট দেওয়া আছে
এখন আমার রিসেন্টলি কিন্তু ঢুকছে শুধু ইউডিএল। UDL তাহলে ইউডিএল প্রথম কথা আছে আমার ডেল আর বের করা লাগবে। ডেল আরটা কত হবে 4 থেকে এই ইউডিএল এর আগ পর্যন্ত, যে ইউডিএল এর আগ পর্যন্ত ছিল 12, সেগুলো যদি আমি যোগ করি তো হয় 228। প্রথম লোডটা কত রূপ বের হয়েছে 6 ফিট 6 ফিট বাই 60 প্লাস পি, অর্থাৎ রিসেন্টলি ঢুকছে কি ঢুকছে ইউডিএল। হ্যাঁ ইউডিএল এর লোড আমরা কেমনে বের করি 4 into 6। আচ্ছা ওই না, হ্যাঁ 4 into 6 বাই হাফ করতে হবে না ওটারে? না না সেন্টার মোমেন্ট না, লোড 4 into 6 এখন কতটুকু ঢুকছে 6 ফিট 6 ফিট দিয়ে আছে, এই 6 ফিট ঢুকছে। কথা হচ্ছে আমরা এই ইউডিএলটাকে কনসেন্ট্রেটেড লোডে বানিয়ে নিচ্ছি। হ্যাঁ তাহলে তো মানাচ্ছে। তাহলে 4 into 6 যখন করতেছিস এইটা 6, হ্যাঁ তাহলে 4 কনসেন্ট্রেট হয়ে গেল, এই জায়গায় কাজ করতেছে। হ্যাঁ 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 4/24 এইটা কাজ করতেছে। তাহলে তো অর্ধেক, তাহলে এতটুকু ঢুকতেছে কিন্তু এতটুকু অর্ধেক আর কি, মানে 4 যদি তাহলে 2 হবে আর কি, 6/2 মানে 3 বাই 60 মাইনাস বের হয়েছিল কি P1 সরি 3 নাম্বারটা P3, মানে হচ্ছে P3 এর মান হলো 36। দেখবে 36 আগে ছিল 10 মাইনাস 10 মাইনাস 36 মাইনাস, এখন মাইনাস মাইনাস আসার চান্স থাকে, দেখবে মাইনাস আসবে -12 কি, মানে তোর ওই রিঅ্যাকশন কত কি রিঅ্যাকশন কত, তাহলে মাইনাস যেটা আসবে ঠিক তার আগের মানটা হলো আমার আনসার। ও আচ্ছা ওকে 24.5 ক্লিয়ার ক্লিয়ার একটা শেষ। আচ্ছা তাহলে এবার পজ কর, একটা ভিডিও একটা